স্বাগত তোমায় ট্র্যাপ নাম্বার 6 এ। এরিক, তোমার কি মনে হচ্ছে এটা কি হবে? আরে ভাই সব চারিদিকে জায়গায় দেখো শুধু আগুন। একবার। এখানে শুধুমাত্র আগুনই নেই, আর একজনও আছে। এ হলো সেই মানুষটা যার কথা তুমি আমাকে ভিডিওর শুরুতে বলেছিলে, যার হাতে তুমি তোমার জীবন ছেড়ে দিতে পারো, তোমার ব্যাংক অ্যাকাউন্ট যার সাথে শেয়ার করতে পারো, তোমার নামে থাকা প্রত্যেকটা ডলার, তোমার বেস্ট ফ্রেন্ড। ভাই, আছো? কেমন আছো ভাই? আশা করি তুমি এটার জন্য রেডি হয়ে আছো। তুমি আর তোমার বেস্ট ফ্রেন্ড প্যাট এই ডেথ ট্র্যাপটা সার্ভাইভ করবে একসাথে। আমি বুঝিয়ে বলছি, আগে আমি ওপরে টেলিপোর্ট হয়ে যাই। ঠিক আছে চলো, আমরা পারবো ভাই। এই ডেথ ট্র্যাপ নাম্বার 6 এ এরিক আর তার বেস্ট ফ্রেন্ডকে একসাথে চেনে বাঁধা হবে। বেঁধে দাও ছেলেরা। সব সময় একটা বাধা থাকবে। এটা কিন্তু খুব ছোট, এটা সত্যিই খুব ছোট। এরিককে তার বেস্ট ফ্রেন্ডের সাথে এখন চেনে বাঁধা হয়েছে। এরিক আর তার বেস্ট ফ্রেন্ডকে চেনে বাঁধা থাকা অবস্থায় এই 50 ফুট টাওয়ারে উঠতে হবে, আর সেই সঙ্গে সংগ্রহ করতে হবে টাকা ভর্তি 6টা ব্যাগ। আর এই টাওয়ারের একদম ওপরে আমি $50,000 এক্সট্রা রেখেছি, যেটা তোমরা প্রাইস পুলে অ্যাড করতেই পারো। কিন্তু যে ব্যাগটা তোমরা মিস করবে তখনই সেটা নিচে পড়ে যাবে আর পুড়ে যাবে। আরো একটা জিনিস, যদি তোমাদের দুজনের মধ্যে কেউ পড়ে যাও, ভিডিওটা শেষ হয়ে যাবে আর তোমরা হারিয়ে ফেলবে সমস্ত কিছু। তোমরা একে অপরকে কিছু বলতে চাও? আই লাভ ইউ ভাই, আর আমি জানি আমরা এটা নিশ্চয়ই পারবো। আরো একটা অ্যাডভেঞ্চার। হ্যাঁ, এরকম তো আমরা করেই থাকি ভাই। তারিক, আমাদের বন্ধুত্ব এরকম না কেন? তুমি আমার সাথে বাঁধা পড়তে চাও? না। জানতাম। 3, 2, 1, শুরু করো। ঠিক আছে, ওরা উঠতে শুরু করেছে। আস্তে আস্তে, সাবধানে ওঠো এরিক, সাবধানে। চলো ব্যাট, প্ল্যাটফর্মটা নড়ছে। ওরা প্রথম 50,000 পেয়ে গেছে। ও দারুণ ভাই। ওকে এরিক, আমরা এটা পারবো। ধীরে সুস্থে করো, ধীরে সুস্থে। ওরা দুটো ব্যাগ পেয়ে গেছে। ঠিক আছে, তুমি আমার লেভেলে এলে আমি ওপরে ওটা শুরু করব। একটা ব্যাগও যদি আগুনে পড়ে যায় তাহলে 50,000 হারিয়ে ফেলবে। সাবধানে যাও। দাঁড়াও, উপরে উঠছি। আমাকে আগে ব্যাগটা নিতে দাও। ও, ওরা খুব ভালো করছে। আস্তে আস্তে, সাবধানে এসো। ও মাই গড, তুমি খুব দাঁড়াও, তাড়াহুড়ো দাঁড়াও, করছো। আমার আমি হাতে পালাতে এখনো পারছি ব্যাগ না। রয়েছে, একটু ধীরে সুস্থে করো। পড়ে যেও না, কেউ একজন পড়ে গেলে সবকিছু শেষ। জানি। ঠিক আছে। ঠিক আছে, তুমি কি আমার দিকে একটু আসতে পারবে? পেয়ে গেছি। আরে ওরা 3টে ব্যাগ পেয়ে গেছে। সাবধানে ওটা বার করো। এটা কিন্তু নড়ছে, ভালোই নড়ছে। আসছি, হয়ে যাবে। চলো রেখে দাও এবার। চলো ভাই। ঠিক আছে, এবারে উপরে চলো। হ্যাঁ, হ্যাঁ। চলো, আমাকে চলো। আরেকটু ঢিল দাও, আমি হাত পাচ্ছি না। পেয়েছো? ওহ, এই হুক থেকে বার করা খুবই শক্ত। হ্যাঁ, আমি সরছি। পেয়েছি। চলো, ঠিক আছে, ভালো খেলছি আমরা। চলো হয়ে গেছে। চলো বুম। ভাই, একটু আমার দিকে এসো। যাও এরিক, কতটা ঢিল দিতে হবে আমাকে বলো। চলো, পেয়ে গেছি। চলে এসো, চলে এসো, এসো। এটা হলো শেষ ব্যাগ, এক্সট্রা $50,000। এই জায়গাটা কিন্তু আরো চওড়া। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এটাই শেষ। সাবধানে খেলতে হবে এরিক, এখানে এসে হারতে পারবো না। পড়ে যেও না। আমি পড়ে যাব না। ও শেষেরটাও পেয়ে গেছি। হ্যাঁ, এখানে রেখে দাও। এই তো। ওরা টাকা সিকিউর করে নিয়েছে, কিন্তু ওদেরকে এখনো উপরে উঠে আসতে হবে। এটা ওরা পেরে যাবে। চলো। চলো ভাই, আর একটুখানি। ঠিক আছে। ও মাই গড, ওরা পৌঁছে গেছে, ওরা পৌঁছে গেছে। Yes! আমরা পেরেছি ভাই। ও, তোমরা দেখতে পাচ্ছ ওরা আমরা এখন পেরেছে। প্ল্যাটফর্মের উপরে। আমার তো বিশ্বাসই হচ্ছে আমরা না। পেরেছি ভাই, আমি জানতাম পারবো। এই পুরো ভিডিওর সবথেকে কঠিন ট্র্যাপ, যেটা এবার আসছে মাঝখানে। ঠিক আছে, চোখের কাপড়টা খুলে ফেলো। স্বাগত তোমায় তোমার ফাইনাল ট্র্যাপে। ঠিক আছে, আগেরটার চেয়ে একটু কঠিন। এই ডেথ ট্র্যাপটা অনেকটা অবস্টাকেল কোর্সের মতো, যেখানে 5টা আলাদা স্টেজ আছে, যেটাকে তোমাকে কমপ্লিট করতে হবে 1 মিনিট 5 সেকেন্ডের মধ্যে। মাত্র 1 মিনিট 5 সেকেন্ড কেন? কারণ 4 জন স্টান্টম্যান এই কোর্সটা টেস্ট করেছে, আর তাদের এভারেজ টাইম ছিল 1 মিনিট 5 সেকেন্ড। অবস্টাকেল কোর্সটা শুরু হবে তোমাকে ক্যাননে শুট করা দিয়ে, তারপর তোমাকে বেশ কিছু জ্বলন্ত রিং এর মধ্য দিয়ে যেতে হবে, তারপর সুইঙ্গিং হ্যামারগুলো থেকে বাঁচতে হবে, আগুনের তলা দিয়ে সাঁতার কেটে যেতে হবে, আর একদম শেষে তোমাকে এই আগুনের ওপর দিয়ে যেতে হবে আর লাফিয়ে নিজের টাকা ধরতে হবে, সেটা পুড়ে যাবার আগে। আর এবারে টাকাগুলো ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই। চলো ভাই, এটা আমি নিশ্চয়ই পারবো। ঠিক আছে এরিক, এবার ক্যাননের ভেতরে গিয়ে বসে পড়ো। এখন সময় শেষ চ্যালেঞ্জের। এরিক, এটা তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। তুমি কি তৈরি? জিমি, আমার এখন এটাতে সত্যি খুব নার্ভাস লাগছে ভাই, কিন্তু একজন স্টান্টম্যান হওয়ার জন্য এরকম চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। তোমার হাতে আছে 1 মিনিট আর 5 সেকেন্ড এই জ্বলন্ত অবস্টাকেল কোর্সটা পেরিয়ে যাবার জন্য, আর পুড়ে যাবার আগে টাকাটাকে সুরক্ষিত করার জন্য। তোমার কোনো প্রশ্ন আছে? কিছু চাইলে জিজ্ঞাসা করতে পারো ক্যাননটা শুট করবার আগে আর টাইমার শুরু হবার আগে। আর একটু বেশি সময় দিলে কি অসুবিধা হতো ভাই? এত কম সময়ে একটু চাপ লাগছে। 1 মিনিট 5 সেকেন্ডের বেশি সময় চাইছো?
মানে তুমি যদি দিতে চাও তাহলে আমি নিয়ে নেবো। আসলে আমি ওটা করতে পারবো না। আর কোনো দাবি আছে? না, ওই একটাই দাবি ছিল ভাই। তুমি রেডি হলেই আমরা শুরু করব। চলো শুরু করি। 3, 2, 1। ফায়ার করো। আর টাইমার শুরু হয়ে গেছে। ঠিক আছে, ওর হাতে আর 1 মিনিট 2 সেকেন্ড বাকি আছে, আর ওই মাত্র জলে পড়লো। যদি ও তাড়াতাড়ি সাঁতার কাটতে না পারে তাহলে ওর টাকাটা পুড়ে যাবে। টাইমার পজ হয়ে গেল। তাহলে এই পুরো কোর্সটা জুড়ে কয়েকটা সেফ জোন আছে। ও প্রথম সেফ জোনে আছে। সেফ জোনে ও এলেই টাইমার পজ হয়ে যাবে। এখন আর 55 সেকেন্ড বাকি আছে। তোমার কেমন লাগছে? একটু শ্বাস নিচ্ছি, আমার মুখে জল ঢুকে গেছিল। আমি এখন ঠিক আছি, যদিও আমার 10 সেকেন্ড চলে গেছে, কিন্তু আমি জানি বাকি সময়ের মধ্যে আমি এটা করে দেবো। তুমি কখনো আগুনের রিগের মধ্যে দিয়ে লাফিয়েছো? আমি কখনো এরকম আগুনের মধ্যে দিয়ে লাফাইনি, আগুন নিয়ে স্টান্ট করেছি, কিন্তু এটা আমি প্রথমবার করব। প্রথমবার দেখবে ভালো হবে, তুমি পারবে। এখন তোমার সামনে রয়েছে 3টে জ্বলন্ত রিং। দেখে খুব সহজ লাগছে, তাই না? দেখো, এটা দেখে সহজ মনে হতে পারে, কিন্তু যেটা দেখে সহজ মনে হয় সেটা সহজ হয় না। এখানে টুইস্টটা হলো রিং এর পেছনে গ্যাপগুলো। যদি পড়ে যাও তাহলে আবার তোমাকে উঠতে হবে, তাতে অনেকটা সময় নষ্ট হবে। সোজা লাফাবো, একদম মাঝখান দিয়ে যাব। চলো যাওয়া যাক। ঠিক আছে, ও বেরিয়ে গেছে। টাইমার আবার শুরু হয়ে গেছে। প্রথম রিং। ও যাচ্ছে, ও পড়ে গেছে, পড়ে গেল। তোমাকে রিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। রিংয়ের মধ্যে দিয়ে। এটাই আমি চিন্তা করছিলাম, বড় সময় নষ্ট হয়ে যাচ্ছে। এরিক, তুমি পারবে। লাস্ট রিং বাকি। সেফ জোনে যাও, তাড়াতাড়ি সেফ জোনে যাও। ঠিক আছে, এই তো আহ, 42 সেকেন্ড আর বাকি আছে। আমার একটু সময় খেয়ে গেল ওখানে, একটু পাটা পিছলে গেছিল, কিন্তু ঠিক এই আছে। কোর্সে আর তোমার 3টে স্টেজ বাকি আছে। যদি তুমি ফিনিশ করে দাও আগামী 42 সেকেন্ডের মধ্যে, তাহলে এই টাকাটা কি বদল আনবে? এটা আমার জীবন বদলে দেবে ভাই। আমি আমার বাবা মায়ের জন্য অনেক কিছু করতে পারবো, তাদের চিকিৎসা করতে পারবো, খেয়াল রাখতে পারবো। ওরাই আমার সবকিছু, ওদের জন্য আমি এটুকু করতেই পারি ভাই। ও মাই গড ভাই, আমি সত্যিই চাই এরিক জিতুক। কোর্সটা ক্রমশই কঠিন হচ্ছে, এবার দেখা যাক এবার কি হয়। তুমি পারবে ভাই। থ্যাংক ইউ বয়েজ, ভালো করে খেলো, আমরা সবাই ঠিক তোমার আছে। সাথে আছি। তৈরি হলেই শুরু করে দাও। চলো। ও শুরু করেছে। ঠিক আছে, এই প্ল্যাটফর্মগুলো নড়ছে, পড়ে যেও না। দেখে সহজ মনে হলেও এটা বেশ জটিল জায়গা। প্ল্যাটফর্মগুলো জলের উপরে ভাসছে, নিচে আটকানো নেই। ও বেরিয়ে গেল, সেফ জোনে পৌঁছে গেছে। ঠিক আছে, আর 34 সেকেন্ড বাকি আছে, কিন্তু আমার মনে হয় না সেটা যথেষ্ট। ও ভাই, এর পরের পার্টে অনেকটা সময় লাগতে পারে। আগুনের মধ্য দিয়ে অবশ্যই তুমি সাঁতার কাটতে পারবে না, তাতে তুমি মারা যেতে পারো। তাই কোর্সের এই পরের পার্টটায় তোমাকে আগুনের নিচ দিয়ে সাঁতার কাটতে হবে। আমি সাঁতার মোটামুটি জানি, শুধু শ্বাসটা আটকে রাখতে হবে, কিন্তু আমি এটা করতেই হবে ভাই। তুমি ডান দিকে তাকালে একজোড়া গগলস দেখতে পাবে। তোমাকে হয়তো ওগুলো পড়তে হতে পারে, কারণ তুমি আগুনের তলা দিয়ে সাঁতার কাটবে। এখন এরিকের হাতে যা সময় আছে সেটা অনেক বেশি মনে হতে পারে, কিন্তু ওকে যে দূরত্ব সাঁতার কাটতে হবে সেটা অনেকটাই বেশি। আর নিঃশ্বাস নিতে জলের ওপরে উঠলে ও অনেকটাই পিছিয়ে পড়বে। আর 34 সেকেন্ড বাকি আছে। এবার তাহলে দেখে নেওয়া যাক এই $3.5 লাখ তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে নাকি ওখানে পড়ে পুড়ে যাবে। তোমার উপরই সব নির্ভর করছে। চলো ভাই। শুরু করে ও জলে দিয়েছে। ঝাঁপ মারলো, ও যেন আগুনের মাঝখানে না ওঠে। ওর হাতে আর মাত্র 30 সেকেন্ড আছে। ও এখন কোথায়? আমি ওকে দেখতেই পাচ্ছি না। কোথায় ও? ওই তো ওখানে। উঠে এসো, উঠে এসো, উঠে এসো, উঠে এসো, উঠে এসো। যতক্ষণ না উঠবে টাইমার স্টপ হবে না। এসো এসো, উঠে এসো, দড়িটা ধরে উঠে এসো। ঠিক আছে, এবার থামাও, থামাও। 17 সেকেন্ড বাকি আছে। ঠিক আছে, শেষ অংশের জন্য সময় বেশি নেই। হ্যাঁ জানি বেশি সময় বাকি নেই, কিন্তু আমার পা গুলো ছোট হলেও খুব শক্তিশালী ভাই। ঠিক আছে, তুমি আগে ভালো করে নিঃশ্বাস নাও। ও হাঁপাতে হাঁপাতে কথা বলছে। এই শেষ অংশে এসে আমরা চাইবো তুমি এই ফায়ার প্রুফ স্যুটটাকে পরে নাও, কারণ তোমাকে এখন আগুনের মধ্য দিয়ে দৌড়তে হবে। পুরো সময় ধরে আমি আগুনকে কাটিয়ে কাটিয়ে বেরোচ্ছিলাম, আর এখন আমি আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। একদম ঠিক। আমার চারপাশে শুধু আগুন থাকবে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আগুনের মধ্য দিয়ে যেতে হবে। তুমি জ্বলন্ত ঘর থেকে বেরিয়েছো, তোমাকে ক্যাননে করে ফায়ার করা হয়েছে, একটা উল্কার হাত থেকে তুমি বেঁচেছো, আর এখন তোমাকে আগুনের মধ্যে দিয়ে দৌড়ে যেতে হবে, আর তোমার প্রাইজ মানি জিতে নিতে হবে। এই আগুনের মাঝখান দিয়ে ও আসবে কি করে? গুড লাক। এটা পারবো ভাই, ভাই। এই মানুষটা তো পাগল। এই স্যুটটা কিছুক্ষণের জন্য আগুন আটকে দেবে, তোমাকে এটা ভালো করে পরে নিতে হবে। আর শেষে এই হলো তোমার গ্লাভস। দেখতে পাচ্ছ তোমার $3.5 লাখ। আমি দেখতে পাচ্ছি ভাই। তোমার হাতে কিন্তু এখন আর মাত্র 17 সেকেন্ড বাকি আছে। এর মধ্যে তোমাকে দৌড়াতে হবে আগুনের জ্বলন্ত শিখার মধ্য দিয়ে, আর নিজের টাকা নিয়ে নিতে হবে। এটা শুধু একটা স্টান্ট। ও গ্রিন প্যাডটা থেকে বেরোলেই টাইমার শুরু হয়ে যাবে। আমাকে বলতেই হবে এই মানুষটা গোটা ভিডিওতে এতটুকু ভয় পায়নি, কিন্তু আমি বলবো যে এই ভিডিওতে এই প্রথমবারের জন্য নিজের টাকাটা হারিয়ে ফেলার ভয় ওকে আমি পেতে দেখলাম। খুব কম সময় বাকি আছে, ও কি পারবে এটা করতে? 3,
2 1 চলো। ও সেফ জোন ছেড়ে বেরিয়ে গেল। ও পেরেছে ভাই। ও ওর গায়ে আগুন লেগে গেছে। নেভাও নেভাও, আরে নেভাও তাড়াতাড়ি। আরে এখনো আগুন জ্বলছে। Yeah! ওর গায়ে আগুন লেগেছে। এরিক অফিশিয়ালি জিতে নিয়েছে $3,50,000। একটা অসাধারণ স্টান্ট পারফর্ম করলাম আজকে ভাই। অবশ্যই সাবস্ক্রাইব করো